যেটা আমি বলেছিলাম আপনাদের, এটা হচ্ছে দামোদর নদ। এই সাইডে দামোদর নদী আছে। এই দামোদর নদীর পাশে বর্ধমানের রাজা এইরকম 108টা শিব মন্দির, কোনো জায়গায় দুটো, কোনো জায়গায় একটা শিব মন্দির বানিয়ে রেখেছে। দেখুন, এটা কিন্তু রাজার আমলের তৈরি এই শিব মন্দির। হ্যালো, মা সত্যশিলা এইরকম শিব মন্দির টাইপের মা কিন্তু বানিয়ে রেখেছে। এই দেখুন, এইখানে রয়েছে, হ্যাঁ দেখুন শিবের এই মূর্তিটি রয়েছে এখানে। এইরকম কত সুন্দর আওয়াজ হচ্ছে। এইরকম রাজার আমলের এই তৈরি শিব মন্দির কিন্তু এই দামোদর নদীর পাশে আপনি কয়েকশো পাবেন, যেগুলো কিনা কালের বশে কোনোটা মাটির নিচে চলে গেছে। এখানে নদীর থাকার কারণে খুব জল হয় এই বর্ষাকালে। এ কারণে কি হয়, কোনোটা উল্টে যায়, কোনোটা পাল্টে যায়, কোনোটা মাটির তলে নিচে চলে যায়। তেমনই দুটো শিব মন্দির আপনাদেরকে দেখালাম, ওটা কিন্তু মাটির নিচে ছিল। গ্রামবাসী বিন্দু 100 দিনের কাজ করতে করতে ওই দুটো শিব মন্দির উঠে আসে। তেমনই একটা শিব মন্দির আমি আবারও পেলাম রাস্তায় আস্তে আস্তে। এটা হচ্ছে মা সত্যশিলা। 1502-93। না কোনো একটা আছে, যাই হোক সালটা ঠিক বুঝতে পারছি না, এ কারণে আপনাদেরকে বোঝাতে পারছি না। কিন্তু ঘটনাটা হচ্ছে, এগুলো সব ব্রিটিশ সরকার ইন্ডিয়া থেকে যখন চলে যায় তখন কিন্তু রাজার দেশ, নবাবের দেশ ছিল আমাদের ভারতবর্ষ। দেখুন, ঘন জঙ্গল রয়েছে, এই জঙ্গলের ভিতরে কিন্তু এই শিব মন্দিরটিও কিন্তু একটু হেলে গেছে কালের বসে। জল হয়, এইসব জায়গায় জল থাকে একটা সময় যখন কিনা বর্ষাকাল। মন্দিরটা একবার দেখাও। এখানে TBMDL, এটা হয়তো কোনো রকম সাইনিং করা আছে 14, অর্থাৎ এটা 14 নম্বর মন্দির সম্ভবত। এটাকে দেখানো হয়েছে, এটা 14 নম্বর মন্দির, এভাবে দেখানো হয়েছে তীর দিয়ে। এটা 14 নম্বর। টোটাল 108টা মন্দির কিন্তু এই দামোদরের নদীর পাশে রয়েছে, এবং সেগুলো কালের বশে কোনোটা মাটির নিচে বা কোনোটা এখনও এরকমভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে।